हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। पाठ करछि श्रीमद् भागवत गीता विभूति योग दशम अध्याय श्लोक नंबर 2। न मे विदुषुरोगणा प्रभवं न महर्षय अहमार्दिः देवानां महर्षिणां च सर्वस्व। न माने ना, मे माने आमार, विदु माने जानेन, सुरगणा देवतागण, प्रभवम उत्पत्ति, विभूति न माने ना, महर्षय महर्षिरा, अहम आमी, आदि आदि कारण, हि माने अवश्य, देवा नाम देवतादेर, महर्षि नाम महर्षिदेर, च माने ओ सर्वस्व सर्वतोभावे। अनुवाद देवतारा बा महर्षिराও আমার উৎপত্তি ও বিভূতি সম্বন্ধে অবগত হতে পারেন না, কেননা সর্বতোভাবে আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ। তাৎপর্য ব্রহ্মসংগীতাতে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান, তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, তিনি সর্বকারণের পরম কারণ। এখানেও ভগবান নিজেই বলেছেন যে তিনি সমস্ত দেব দেবী ও ঋষিদের উৎস, এমনকি দেব দেবী এবং ঋষিরাও শ্রীকৃষ্ণকে জানতে পারেন না, তারা তার নাম বা স্বরূপকে উপলব্ধি করতে পারেন না। সুতরাং এই অতি ক্ষুদ্র গ্রহের তথাকথিত পণ্ডিতদের অবস্থা সম্বন্ধে আর কি বলা যেতে পারে। পরমেশ্বর ভগবান কেন যে এই পৃথিবীতে একজন সাধারণ মানুষের মতো অবতীর্ণ হয়ে পরম আশ্চর্যজনক ও অলৌকিক লীলাবিলাস করেন তা কেউই বুঝতে পারে না। তাই আমাদের বোঝা উচিত যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানার জন্য পাণ্ডিত্য কোনো যোগ্যতাই নয়। এমনকি স্বর্গের দেবদেবী ও মহান ঋষিরাও মনোধর্মের মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানবার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। শ্রীমদ্ ভাগবতে স্পষ্টভাবে বলা হয়েছে যে এমনকি সর্বশ্রেষ্ঠ দেবতারাও পরমেশ্বর ভগবানকে জানতে পারেন না, তারা তাদের সীমিত ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের দ্বারা ত্রিগুণাতীত এই বিষয়ে অনুমান করতে পারেন এবং তার ফলে নির্বিশেষবাদের মতো অপসিদ্ধান্তে উপনীত হতে পারেন, অথবা মনোধর্মের বশবর্তী হয়ে তারা নানা রকমের অলীক কল্পনা করতে পারেন। কিন্তু এই ধরনের নির্বোধ অনুমানের দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই উপলব্ধি করা সম্ভব নয়। ভগবান এখানে পরোক্ষভাবে বলেছেন যে যদি কেউ পরম তত্ত্ব সম্বন্ধে জানতে চায়, এখানে আমি সেই পরমেশ্বর ভগবান, আমি পরম তত্ত্ব, এটি সকলেরই বোঝা উচিত। পরমেশ্বর ভগবান অচিন্তনীয়, তাই তিনি আমাদের সামনে থাকলেও তাকে জানা যায় না, কিন্তু তবুও তিনি আছেন। আমরা কেবল ভগবদ্গীতা ও শ্রীমদ্ ভাগবতের বাণী যথাযথভাবে গ্রহণ করার মাধ্যমে সেই সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারি। যারা ভগবানের নিকৃষ্ট শক্তিতে অবস্থিত তারা ভগবানকে কোনো প্রশাসনিক প্রধানরূপে অথবা নির্বিশেষ ব্রহ্মরূপে অনুমান করতে পারে, কিন্তু অপ্রাকৃত স্তরে উন্নীত না হওয়া পর্যন্ত পরম পুরুষরূপে ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা যায় না। যেহেতু অধিকাংশ মানুষই শ্রীকৃষ্ণকে তার স্বরূপে উপলব্ধি করতে পারে না, তাই শ্রীকৃষ্ণ তার অহৈতুকী করুণার বশবর্তী হয়ে এই জগতে অবতরণ করে এই সমস্ত মনোধর্মীদের অনুগ্রহ করেন। কিন্তু ভগবানের অলৌকিক লীলা সত্ত্বেও এই ধরনের মনোধর্মীরা জড়জগতের কলুষের দ্বারা কলুষিত থাকার ফলে মনে করে যে নির্বিশেষ ব্রহ্মই পরম তত্ত্ব। কেবল যে সমস্ত ভক্ত সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন তারাই ভগবানের কৃপার প্রভাবে শ্রীকৃষ্ণকে পরম তত্ত্বরূপে উপলব্ধি করতে পারেন। ভগবানের নির্বিশেষ ব্রহ্ম প্রকাশ নিয়ে ভক্ত মাথা ঘামান না, তাদের শ্রদ্ধা ও ভক্তির প্রভাবে তারা ভগবানের চরণে অবিলম্বে আত্মসমর্পণ করেন এবং শ্রীকৃষ্ণের অহৈতুকী কৃপার প্রভাবে তারা শ্রীকৃষ্ণকে জানতে পারেন। তাছাড়া আর কেউই তাকে জানতে পারে না। তাই মহর্ষিরাও স্বীকার করেন আত্মা কি, পরম তত্ত্ব কি, তা হচ্ছেন তিনি, যাকে আমাদের ভজনা করা উচিত।
हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव।